এটা শুধু যে শোক বলা যায় না, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। জিয়া পরিবার মৃত্যুকে নিয়ে রাজনীতি করবে না। জিয়া পরিবার বাংলাদেশের একটি আদর্শিক পরিবার। শোক তো কিছুদিন পর কেটে যায়, এটা শুধু যে শোক বলা যায় না, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। শুধু যে বিএনপির জন্য তা না, বাংলাদেশের জন্য একটি একটি ক্ষতি হয়ে গেল, মানে যেটা দিয়ে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। দেখেন, আমি ছাত্র দলের সঙ্গে আছি। আমরা রাজনীতি শুরু করার পরে আমরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পাই নাই। আমরা রাজনীতি করেছি পুরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেই, সেই 9 সাল থেকে আজকে পর্যন্ত। উনি তো কয়েকদিন আগে এসছেন। এতটা বছর ওনার সঙ্গেই কিন্তু আমরা ছিলাম। উনি যখন জেলে গেছেন, ওনার মামলার যে ডেট ছিল সপ্তাহে 3 দিন, আমরা ছাত্রদল তথা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ওই গাড়ির সঙ্গে যেতাম। মানে খালেদা জিয়া আমাদের কাছে যে শুধু একজন নেত্রী বা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা না, ওনাকে আমরা মায়ের আসনে আসীন করেছিলাম। আজকে দেখেন, বাংলাদেশের যে গণতন্ত্র সংকট ছিল, 91-তে ছিল, 2007-এ ছিল। দীর্ঘ বছর আমাদের দেশের যখনই রাজনৈতিক সংকট হয়েছে, গণতান্ত্রিক সংকট হয়েছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য বারংবার উনি বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, উনি জেলেও খেটেছেন। আজকে আমরা আমাদের প্রিয় নেত্রী, মায়ের মতো নেত্রী, ওনার জন্য আমরা দোয়া করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। বাংলাদেশের উনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। ওনার কথাবার্তা, উনি দীর্ঘদিন জেলে ছিলেন, অসুস্থ ছিলেন, অথচ 5 তারিখের পরে উনি যখন স্টেটমেন্ট দিলেন, দেখবেন ওনার মধ্যে কোনো প্রতিশোধের ছায়া ছিল না, আক্রমণাত্মক কোনো কথা ছিল না। শুধু ছিল বাংলাদেশের আগামী দিনে কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচতে পারে, দুবেলা খেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে। এটাই হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম টার্গেট ছিল। কিছুদিন আগে দেখবেন 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে আসলেন, উনি একইভাবেই উনি দীর্ঘ বছর দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবনযাপন করেছেন। আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, মারা গেছে, এবং তার যে ভাই ছিল আরাফাত রহমান কোকো, তিনিও মারা গেছেন। আমাদের নেত্রী অসুস্থ, জেলে ছিলেন, তারপরেও আমাদের তারেক রহমানের মুখ থেকে একটা হিংসাত্মক, একটা প্রতিশোধমূলক এই জাতীয় কোনো কথা কিন্তু বের হয়নি। তো আমি আর একটি কথাই বলবো যে আমাদের নেত্রী, মায়ের মতো নেত্রী, মজলুম নেত্রী, ওনার জন্য আপনারা দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। একটি কথা আমি শুনতেছি বা আমরা গণমাধ্যমে দেখছি, বিভিন্ন মাধ্যমে, যে তারেক রহমান একা হয়ে গেল। না, এটা সম্ভব না। তার কারণ বিএনপি একটি দল, এই দল জিয়া পরিবারকে কেন্দ্র করেই আমরা এই দলটা করি। আপনি হয়তো বলতে পারেন এটা কি পারিবারিক দল? না, এই দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে দেশনায়ক তারেক রহমান। মানে আমাদের ফুল আস্থাটা হলো যে জিয়া পরিবারের উপরে। আজকে দেখবেন একটি গোষ্ঠী ওনার মৃত্যুকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট, বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কারণে মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নানান সময়
বিভিন্ন কথাবার্তা শুনতে হয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়েছে, অথচ তারাই আজকে আমার নেত্রীর নামে বাজে মন্তব্য করছে, জিয়া পরিবারের নামে বাজে মন্তব্য করছে। তো আমি একটি কথাই বলবো, জিয়া পরিবার মৃত্যুকে নিয়ে রাজনীতি করবে না। জিয়া পরিবার বাংলাদেশের একটি আদর্শিক পরিবার।